দেশের অর্থনীতির খারাপ অবস্থা এবং আর্থিক খাতকে দলীয়করণের জন্য দোষারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কিভাবে ব্যাংক ও বিমা খাত ধ্বংস করেছে তার চিত্র তুলে ধরেন। আমির খসরু বলেন, একের পর এক বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেই সাথে ব্যাংকও দিয়েছিল অযোগ্যদের কাছে, যে কারণে দেশের অর্থনীতির পরিস্থিতি খারাপ হয়েছে। দলের লোকজনকে দিতে হবে, এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে, এই জন্য কি ব্যাংক দিতে হবে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে। এটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে, যেখানে সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন, তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে দলের সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষ ভয়ভীতি ছাড়া যেন ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল, সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, একমাত্র বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে বসবাস করতে পারবে। জাতীয়তাবাদী মহিলা দল অতীতে যেমন রাজপথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এদিকে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীর নির্বাচন দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই, তাহলে জাতি এর জন্য অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে। দেশের মানুষ এখনও অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।